গত 2 বছরেরও বেশি সময়ে ওপেনলি গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল। কিন্তু এই ধ্বংসলীলা চালানোর সময় একটি কাজ নীরবেই করে যাচ্ছিল ইসরায়েল, এবং তা হলো ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপন। ওয়েস্ট ব্যাংকের সামনের সময়ে ফিলিস্তিনি বলে কিছুই থাকবে না টাইপের একটি অলিখিত শর্ত নিয়েই যেন তারা সামনে এগিয়ে যাচ্ছে। 1993 হতে 2023 পর্যন্ত কিছুটা ধীরে ধীরে এই অবৈধ বসতি স্থাপন চললেও 2023-এর 7ই অক্টোবরের পর থেকেই নিরস্ত্র ফিলিস্তিনি যাদের ঘরবাড়ি খুবই সূক্ষ্ম একটি পরিকল্পনার সাথে ধ্বংস করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে স্থান নিচ্ছে অবৈধ ইসরায়েলিরা, যারা ইহুদি কিন্তু প্রচণ্ড ভায়োলেন্ট। আর কখনো অনুপস্থিত থেকেও সাপোর্ট করলেও বর্তমানে আইডিএফ সরাসরি উপস্থিত থেকেই এই অবৈধ স্যাটেলাইটদের সাহায্য করে আসছে। আসলে আমি বারবার অবৈধ শব্দটি কেন ব্যবহার করছি? মূলত 1994 সালের পিস এগ্রিমেন্ট বা অসলো অ্যাকর্ড অনুযায়ী ওয়েস্ট ব্যাংকে 3টি সেকশনে বিভক্ত করে দেওয়া হয়েছিল, যেখানে প্রায় 63% ভূমি দিয়ে দেওয়া হয়েছিল ইসরায়েলি অথরিটির আন্ডারে, আর বাকি অংশের মধ্যে সেকশন এ এর আন্ডারে এমন ছোট ছোট অংশ ছিল ফিলিস্তিনিদের জন্য। কিন্তু এরপরের 3 দশকের মধ্যে সময়ে অসময়ে এই ইন্টারন্যাশনাল ল ভেঙে ইসরায়েলিরা সেকশন এ এর এরিয়াতে ঢুকেছে। শুধু ঢুকেছে বললে ভুল হবে, বরং বসতি স্থাপন করেছে, এবং এজন্য আর্থিক ও সামাজিক সকল সেবাই নিশ্চিত করেছে ইসরায়েলেরই সরকার। কেননা এই সরকারের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে খোদ অবৈধ স্যাটেলারি রয়েছে। আর প্রতিটি ঘটনার সময়ে সামনে আনা হয়েছে মিডিয়াতে টেরোরিজম। কিন্তু অক্টোবরের 7 তারিখের পর হতে কড়া নিরাপত্তার বাহানা দিয়ে নিজের জায়গা হতেই উচ্ছেদ করছে ফিলিস্তিনিদের ওয়েস্ট ব্যাংক হতে। মূলত সেটেলাররা প্রথমে তাদের সীমানার বাইরে একটি খালি জায়গা দেখে প্রথমে একটি আউটপোস্ট বা তাঁবু স্থাপন করে, যেগুলোকে তারা বলে যে নিরাপত্তার স্বার্থে স্থাপিত হয়েছে। পরে সেটি স্থায়ী রূপ নেয় এবং গ্র্যাজুয়ালি তা একটি বসতিতে রূপ নেয়। এভাবে করেই ওয়েস্ট ব্যাংক হতে ধীরে ধীরে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটি একটি চলমান নাগপা হিসেবেই রূপ নিয়েছে।